আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটি বিষয় 2-3 দিন যাবৎ খুবই জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুকে। তো একটি লিবিয়ার যাত্রী হজ করার জন্য উদ্দেশ্য হয়েছে রওনা দিছে। তো এয়ারপোর্টে আসার পরে দেখা গেল তার পাসপোর্টে যে কোনো একটা বিষয়ে সমস্যা হয়েছে, তাকে আর যাইতে দিতেছে না। তো তাকে রেখেই ফ্লাইটটি উত্তোলন করে দিয়েছিল, ফ্লাইটটি ছেড়ে দিয়েছিল। তারপরে মাঝ রাস্তায় যাওয়ার পরে যে কোনো একটি যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আবার ভেগে আসছে। তো ওই লোকটি, তার খুব দৃঢ় বিশ্বাস ছিল যে সে এই বছর হজ করবে। তার সেই ইমান এবং ধৈর্য, শক্তি সব কিছু ছিল, আল্লাহর উপর বিশ্বাস ছিল। তারপরে সেই বিমানটি চেঞ্জ করে অন্য আরেকটি বিমান দুইবারের মতো উত্তোলন করেছে এবং তাকে নেয়নি। তারপরও সেই বিমানটি আবার উত্তোলন করার পরে সেই বিমানটিও সেম যে কোনো কারণে আবার ফিরে আসছে। তারপরে যে বিমান চালক, পাইলট, সে বলছে আল্লাহর কসম, সেই লোকটিকে ছাড়া আমি আর বিমান উত্তোলন করব না। দেখছেন, মানুষ আসলে আল্লাহ পাক কী না করতে পারে। আল্লাহ পাক চাইলে সব কিছুই হয়, সব কিছু সম্ভব, কোনো কিছু অসম্ভব নয়। পৃথিবীর বুকে যা কিছু হইতেছে, যা কিছু ঘটতেছে, কোনো কিছুই অসম্ভব না। আসলে আমাদের মুসলিম জাতিদের একটু সচেতন হওয়া দরকার। মানুষ এখনকার যুগে যেভাবে চলতেছে, এগুলা খুবই অশ্লীলভাবে চলাফেরা, খুবই মানসম্মতহীন না এগুলা। তো আমরা সবাই ভালোভাবে চলবো। এই জিনিসগুলা আসলে আল্লাহ পাক আমাদেরকে দেখানোর চেষ্টা করে যে না, আমরা ভালো হওয়ার দিকে এগিয়ে যাই, কিন্তু আমরা ওই দিকে আগাই নাই। আমরা যত খারাপের দিকে আছে ওই দিকে আমরা যাই। ঠিক আছে, তো সবাইকে এই জিনিসটাই বলতে চাই, সবাই ভালোভাবে চলবো, ভালোভাবে ফিরবো, এই আর কি। রোজা নামাজ করবো, ভালো মানুষকে ভালো বুদ্ধি দিব, কীভাবে ভালো হবে কীভাবে খারাপ হবে সেগুলো বলবো। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।